নমস্কার বন্ধুরা, মেগাস্টার শাকিব খান কিন্তু অনেক পরিশ্রম করে তারপরে এই জায়গাতে এসেছে। মানে 25 থেকে 26 বছর দীর্ঘ পরিশ্রম করার পর তারপরে কিন্তু মেগাস্টার শাকিব খান এই জায়গাতে এত সাকসেস আর এত বড় মেগাস্টারে পরিণত হয়েছে। কারণ এত বড় একটা মাপ রাখার জন্যে তাকে কিন্তু অনবরত ঘুম ঠুম নষ্ট করে তাকে অনবরত পরিশ্রম করতেই হচ্ছে। মানে এতটাই তার চ্যালেঞ্জিং একটা বিষয় মেগাস্টার শাকিব খানের কাছেই। সে তার একটা চ্যালেঞ্জ যে তাকে আর ভালো করতে হবে, আগে যেরকম করছে তার থেকেও অনেক বেশি রকমভাবে তাকে ভালো করতে হবে। এই যে একটা তার চ্যালেঞ্জ, সেটা কিন্তু তার কাছে নিজের চ্যালেঞ্জ। কারণ মেগাস্টার হওয়াটা কিন্তু অত সহজ না। এই জার্নিটা কিন্তু খুবই কঠিন ছিল। আগের দিনে যে অত সিনেমা করছে, সব থেকে ভালো ভালো সিনেমাগুলো কিন্তু মেগাস্টার শাকিব খানের নামে হয়েছে। তারপরে কিন্তু একে একে তিলে তিলে কিন্তু একটা মেগাস্টারে পরিণত হয়েছে। তো বুঝতেই আছো, এটা কিন্তু বিশাল বড় মাপের একটা ব্যাপার। মেগাস্টার শাকিব খান কিন্তু পারফেকশন একদম পছন্দ করে, কোনো উল্টোপাল্টা কিন্তু একদম পছন্দ করে না। তো মেগাস্টার শাকিব খানের যে আপকামিং সিনেমা যেটা হলো রকস্টার, সেখানে যে গানগুলো রয়েছে সেই গানগুলোর মধ্যে যাতে একদম বাস্তবায়িত করতে পারে, ভালোভাবে জানতে পারে যারা যারা ড্রাম বাজাচ্ছে, যারা যারা কীভাবে পিয়ানো বাজাচ্ছে, কীভাবে বাজাচ্ছে, সমস্ত কিছু কিন্তু যে মিউজিকের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, কীভাবে বডি ল্যাঙ্গুয়েজটা কীভাবে করতে হয়, সমস্ত কিছু কিন্তু 5 ঘন্টা স্টুডিওতে কাটিয়ে কিন্তু সেগুলো সমস্ত কিছু ভালোভাবে কিন্তু বুঝে নিচ্ছে, যাতে অডিয়েন্সদের ভালো দেখা যেতে পারে, অডিয়েন্সরা যাতে বুঝতে পারে মেগাস্টার যেন একদম সত্যিকারের অরিজিনাল ফিলটা যেন একদম অডিয়েন্সটা নিতে পারে। একদম ভালো একটা মেগাস্টার হতে গেলে কিন্তু এরকমটা করা দরকার। তার কিন্তু 5 ঘন্টা থাকা কিন্তু একটা বিশাল বড় মাপের ব্যাপার। কারণ এই যে একটা এত দিন থেকে এত সিনেমা করছে, তার যে একটা পারফেকশন, সেটা কিন্তু তার মধ্যে থেকেই ফুটে ওঠে। তাই বলছি যে মেগাস্টার শাকিব খান তো 5 ঘন্টা স্টুডিওতে কাটিয়েছে রকস্টারের গানগুলো যাতে নিজের মুখ থেকে যখন বলবে, নিজে যখন মাইকটা নিয়ে বলবে, যাতে পারফেক্ট বোঝা যায়, সেই জন্য কিন্তু সমস্ত রকম মিউজিক ইনস্ট্রুমেন্টের সাথে সমস্ত কিছু একদম হৃদয় দিয়ে সে কাজটা করেছে। তো এখন দেখার বিষয় রকস্টার সিনেমাটা কেমন হয়। যারা যারা সাকিবিয়ান ভাইয়েরা রয়েছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে। এত পরিশ্রম করে শাকিব খান এই পরিশ্রমগুলো করছে সামান্য একটা সিনেমার জন্যে। তার জীবনে তো অনেক সিনেমা করেছে, সে কিন্তু এই রকস্টারের জন্য 5 ঘন্টা সময় দিয়েছে। তো বুঝতেই পারছো। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা যারা নতুন আছো, এই ভিডিওটা দেখছো, শাকিব খানের যারা যারা ফ্যান্স রয়েছো। তো আজকের মতো আপডেট এখানে ছিল, আবার একটা নতুন আপডেটের মধ্যে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।